চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। নতুন আরেকটি সার্কুলার আপনাদের সকলকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর বিদ্যুৎ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলা হতে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই সার্কুলারে কীভাবে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা, আবেদন শুরু শেষ তারিখ কবে, বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের জব নিউজ টেক ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অথবা প্রথমবার ভিডিওটি দেখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে নতুন সার্কুলার আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চলুন আমরা বিস্তারিত দেখে নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর বিদ্যুৎ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 24/2/2024 তারিখে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে রাজস্ব খাতভুক্ত নিম্নভুক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথমে যে পদটি রয়েছে, পদের নাম হচ্ছে অফিস সহকারী। একজন নেওয়া হবে এই পদে। শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 6 মাস মেয়াদী এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট সহ ওয়ার্ড প্রসেসিং কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। 2 নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাকরিক, এই পদে লোক নেওয়া হবে 3 জন। শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষ বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে, পদের নাম হচ্ছে কম্পিউটার মুদ্রাকরিক কাম অফিস সহকারী। এই পদে লোক নিয়োগ করা হবে একজন। শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। তারপর রয়েছে যে পদটি হিসাব সহকারী। একজন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষা বিভাগে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 6 মাস মেয়াদী এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট সহ ওয়ার্ড প্রসেসিং কোর্সে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। 5 নম্বর যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, এই পদে লোক নিয়োগ করা হবে একজন। শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি পাশ হলে এই পদে আপনি আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 6 নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী স্টোর কিপার, একজন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, পাশাপাশি 6 মাস মেয়াদী কম্পিউটার কোর্স প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সর্বশেষ যে পদটি রয়েছে অফিস সহায়ক, 3 জন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, তার মানে এসএসসি পাস হলে অফিস সহায়ক পদে আপনি আবেদন করতে পারবেন। সকল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে। আবেদনের নিয়মাবলী, আপনারা কিভাবে আবেদন করবেন, এখানে একটি লিঙ্ক দেওয়া আছে ocei.teletalk.com.bd। উক্ত ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন সাবমিট করে নিতে হবে। আপনারা প্রথমেই গুগলে গিয়ে টাইপ করবেন ocei.teletalk.com.bd, তাহলে আপনাকে উক্ত ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। আপনার তথ্যগুলো দিয়ে আবেদন সাবমিট করে নেবেন। আবেদন শুরুর তারিখ হচ্ছে 1/3/2024 সকাল 10 ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ 31/3/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে।
আবেদনের জন্য প্রয়োজন হবে এক কপি ছবি ও এক কপি সিগনেচার। ছবির মাপ হতে হবে 300x300 পিক্সেল ও সিগনেচারের মাপ হতে হবে 300x80 পিক্সেল। আবেদন ফি কত টাকা? এখানে দেওয়া আছে 1 থেকে 6 নং পদের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ সর্বমোট 112 টাকা প্রদান করতে হবে। 7 নং পদের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ সর্বমোট 56 টাকা প্রদান করতে হবে। আবেদন ফি প্রদান করবেন একটি টেলিটক সিমের মাধ্যমে। সো এই ছিল এই সার্কুলার বিস্তারিত। তবে যদি কারো এই সার্কুলার নিয়ে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।